বর্তমান সময়ে প্রায় সবারই ইউটিউব চ্যানেল আছে। ব্লগিং, ফ্যামিলি ব্লগিং, রান্না-বান্না, বিনোদন যে যেভাবে পারছে ভিডিও করছে, ইউটিউবে আপলোড করছে। একটা পর্যায়ে কিন্তু সেখান থেকে মোটা টাকা ইনকামও করছে। 2026 সালে এসে যদি আপনার একটা ইউটিউব চ্যানেল না থাকে তাহলে কিন্তু আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন বলে ভাবছেন, বাট কিভাবে খুলতে হয় সেটা জানেন না। ইউটিউব চ্যানেল খোলা কিন্তু কোনো বিষয়ই না। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই খুব সহজে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, তাও আবার মোবাইল দিয়ে। তো স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আর ভিডিও দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনার সর্বপ্রথম একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। কিভাবে সহজে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যার লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আই বাটনে দেওয়া থাকবে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এছাড়া আপনার ফোনে যে জিমেলটা আছে, যেটা দিয়ে আপনি প্লে স্টোর সহ অন্যান্য গুগলের সার্ভিসগুলো নিয়ে থাকেন, সেটা দিয়েও কিন্তু আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আই হোপ আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে। এখন চ্যানেলটা আপনাকে খুলতে হবে। চ্যানেল খোলার জন্য চলে যাবেন আপনার ফোনের যে ইউটিউব অ্যাপটা আছে সেখানে। এখানে যাওয়ার পর নিচে দেখতে পাবেন প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ইউটিউব চালাতে গেলে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট লাগে, অর্থাৎ আপনার এখানে একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আপনি চাইলে এটা দিয়েও চ্যানেল খুলতে পারেন, আবার চাইলে নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়েও চ্যানেল খুলতে পারেন। যদি আপনি নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেল খুলতে চান তাহলে দেখেন এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে। এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে সুইচ করে নিয়ে সেই জিমেলটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখেন আমার জিমেলটা কিন্তু এখানে দেখাচ্ছে। নিচে দেওয়া আছে ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু আপনাকে আপনার চ্যানেলটা খুলতে হবে। তো এখানে ক্রিয়েট এ চ্যানেল, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। দেখেন এখান থেকে কিন্তু আপনাকে চ্যানেলটা খুলতে হবে। প্রথমে আছে পিকচার, অর্থাৎ আপনার চ্যানেলের একটা প্রোফাইল ফটো মানে লোগো সেট করতে হবে। এর জন্য পাশে যে ক্যামেরা অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা শো করবে। এখান থেকে যেটাকে আপনি লোগো হিসাবে রাখতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। আমি এটাকে লোগো হিসাবে রাখতে চাচ্ছি, এজন্য নিচে যে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার একটা অপশন আছে এখানে ক্লিক করছি। লোগোটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন নিচে আছে নেম, এখানে আপনাকে আপনার চ্যানেলের নামটা দিতে হবে। আমি এখানে চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। চ্যানেলের নামটা দেওয়ার পর উপরে দেখেন সেভ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। নামটা সেভ হয়ে যাবে। এরপর নিচে আছে চ্যানেল হ্যান্ডেল, অর্থাৎ আপনাকে আপনার চ্যানেলের জন্য একটা হ্যান্ডেল সেট করতে হবে। অর্থাৎ কেউ যদি আপনার চ্যানেলের হ্যান্ডেলটা লিখে সার্চ দেয় তাহলে কিন্তু সোজাসুজি আপনার চ্যানেলে চলে যাবে। তো আপনি এখান থেকে চাইলে একটা হ্যান্ডেল সেট করে নিতে পারেন। ইউটিউব থেকে কিন্তু অটোতেই আপনার চ্যানেলের নামে একটা হ্যান্ডেল এখানে সেট করে দেবে। আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করবেন। যদি পরিবর্তন করতে চান তাহলে পাশে দেখেন এডিট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করে আপনি আপনার পছন্দ মতো একটা নাম এখানে সেট করে নেবেন। নামের মধ্যে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। এক্ষেত্রে আমি বলবো যে আপনার চ্যানেলের নামটাকে আপনি চ্যানেলের হ্যান্ডেল হিসাবে রাখবেন। হ্যান্ডেলটা লেখার পর উপরে আছে সেভ, এখান থেকে সেভ দিয়ে দিবেন। এরপর দেখেন নিচে একটা অপশন আছে ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে যাবে। আমাদের চ্যানেলটা কিন্তু খোলা হয়ে গেছে, জাস্ট এইটুকুই চ্যানেল খোলা। চ্যানেলটা খোলা হয়েছে কিনা আমি দেখাচ্ছি। দেখেন নিচে কিন্তু প্রোফাইল দেখাচ্ছে। প্রোফাইলে যে ফটোটা আমি সেট করেছিলাম সেটা দেখাচ্ছে। এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমি যে নামটা দিয়েছিলাম সেটাও এখানে দেখাচ্ছে। চ্যানেলের হ্যান্ডেলটাও দেখাচ্ছে। পাশে দেখাচ্ছে ভিউ চ্যানেল। আগে কিন্তু দেখাচ্ছিল ক্রিয়েট এ চ্যানেল, এখন কিন্তু চ্যানেলটা খোলা হয়ে গেছে, এই কারণে এখানে দেখাচ্ছে ভিউ চ্যানেল। তো এর উপরে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু চ্যানেলটা তৈরি করা হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। এখন এখানে নিচে দেখেন এডিট চ্যানেল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার পুরো চ্যানেলের পেজটা এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন চ্যানেলের পেজটা কিন্তু দেখাচ্ছে। আমরা যে প্রোফাইলটা সেট করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। এখন আপনাকে একটা ব্যানার ফটো সেট করতে হবে। যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু একটা শর্ত আছে, আপনার চ্যানেলে একটা প্রোফাইল ফটো আর একটা ব্যানার থাকতে হবে। সো আপনি যদি ইনকাম করতে চান তাহলে এখানে ব্যানারটা সেট করে দিবেন। এর জন্য দেখেন পাশে একটা ক্যামেরা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর নিচে আছে গ্যালারি, এখানে ক্লিক করবেন। আপনার ফোনের গ্যালারিটা শো করবে। এখান থেকে যেটাকে আপনি ব্যানার হিসাবে রাখতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। আমি এটাকে ব্যানার হিসাবে রাখছি। এরপর উপরে আছে সেভ, এখানে ক্লিক করবেন। ব্যানারটা এখানে সেট হয়ে যাবে। তো এভাবে আপনি একটা সুন্দর করে ব্যানার তৈরি করে এখানে সেট করে নেবেন। আমাদের চ্যানেলটা কিন্তু মোটামুটি খোলা শেষ। এখন যদি আপনি এখান থেকে প্রফেশনালি ইনকাম করতে চান তাহলে জাস্ট কয়েকটা সেটিং করতে হবে। এর জন্য আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো সেটিংগুলো করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এখানে যাওয়ার পর টাইপ করবেন www.youtube.com, লিখে সার্চ দিবেন। দিলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। উপরে ডান সাইডে দেখেন আছে 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে চলে যাবেন। এখানে পাবেন ডেস্কটপ সাইট, এখান থেকে এই অপশনটাকে অন করে রাখবেন। তাহলে যেটা হবে আপনার ফোনটা ডেস্কটপের মতো কাজ করবে। এরপর এখানে দেখেন উপরে সাইন ইন বলে একটা অপশন আছে। যে জিমেলটা দিয়ে আপনি চ্যানেলটা খুলেন সেই জিমেলটা এখানে লগ ইন করে নিতে হবে।
দেন সাইন ইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের জিমেলগুলো শো করবে। এখান থেকে যে জিমেলটা দিয়ে আপনি চ্যানেল খুললেন সেটাকে সিলেক্ট করে দিবেন। জিমেলটা লগ ইন করলে আপনি যে জিমেল দিয়ে চ্যানেল খুলেছেন তার লোগোটা উপরে দেখতে পাবেন। দেখেন প্রোফাইলে কিন্তু লোগোটা দেখাচ্ছে। দেন এর উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ভিউ ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। আপনার চ্যানেলের পেজটা এখানে শো করবে। এখানে নিচে দেখেন কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার চ্যানেলের স্টুডিওটা কিন্তু এখানে শো করবে। এখানে নিচে দেখেন আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার সামনে পুরো এই পেজটা দেখতে পাবেন। নিচে বাম সাইডে দেখেন সেটিং বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখেন প্রথমে আছে জেনারেল, যেখানে দেওয়া আছে ইউএসডি মানে ইউএস ডলার। এটা কিন্তু এভাবেই থাকবে, অর্থাৎ আপনি এখান থেকে যে ইনকামটা করবেন সেটা কিন্তু ডলার আকারে আসবে। এরপর নিচে আছে চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখানে প্রথমে আছে কান্ট্রি, এখান থেকে আপনার দেশটাকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আছে কিওয়ার্ড, এখানে আপনাকে কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড দিলে যেটা হবে, আপনার চ্যানেলটা সার্চ দিলে মানুষ খুব সহজে খুঁজে পাবে। এজন্য আপনি যে চ্যানেলের নামটা দিয়েছেন সেটা ভেঙে ভেঙে এখানে বসিয়ে দিবেন। আমি চ্যানেলের নাম দিয়েছিলাম এসকে ব্লগ, তো আমি এখান থেকে এসকে লিখে নিচে আসে গো, এখানে ক্লিক করবেন। কিওয়ার্ডটা সেট হয়ে যাবে। এরপর লিখছি ব্লগ। এভাবে আপনি আপনার চ্যানেলের নাম, আপনার নাম, যেভাবে আপনার চ্যানেলটাকে সার্চ দেওয়া যায় ঠিক সেভাবে ছোট ছোট করে লিখে দিবেন। এরপর পাশে দেখেন একটা অপশন আছে অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে। আপনি কি আপনার ভিডিওগুলো বাচ্চাদের জন্য তৈরি করবেন নাকি বড়দের জন্য তৈরি করবেন? যদি বাচ্চাদের জন্য তৈরি না করেন তাহলে এখান থেকে নো যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব না, এই কারণে এখান থেকে নো সেট করে দিলাম। এরপর নিচে যে অপশনগুলো আছে এগুলো এইভাবেই থাকবে। পাশে দেখেন ফিচার এলিজিবিলিটি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে তিনটা অপশন আছে, এই তিনটাকে আপনার ইনেবল করতে হবে। প্রথমে যেটা আছে এটা কিন্তু ইনেবল করাই আছে, নিচের দুটাকে আপনার ইনেবল করতে হবে। তো 2 নম্বরে যেটা আছে, আপনি যদি 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটাকে ভেরিফাই করতে হবে। দেন আপনি এর উপরে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন। এরপর 3 নম্বরে যেটা আছে অ্যাডভান্স ফিচার, এটাকেও আপনার ইনেবল করতে হবে। তো এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বার বা আপনার আইডি কার্ড বা আপনার ফেস দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন। এরপর নিচে আছে সেভ, এখানে ক্লিক করে সেভ করে দিবেন। এরপর 3 নম্বরে একটা অপশন আছে আপলোড ডিফল্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন ভিজিবিলিটি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে পাবলিকটা সিলেক্ট করে দিবেন। এরপর পাশে আছে অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে প্রথমে যেটা আছে এটা এভাবেই থাকবে। নিচে যেটা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। আপনি যে ভাষায় ভিডিও করবেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও করবো, আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে যেগুলো আছে এটা এভাবেই থাকবে। এরপর পাশে দেখেন একটা অপশন আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন। আপনি কি ব্লগিং করবেন, নাকি এন্টারটেনমেন্ট করবেন, নাকি রান্নাবান্না করবেন, নাকি টেক নিয়ে ভিডিও করবেন, সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি এখান থেকে একবার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে রাখতে পারেন তাহলে বারবার ভিডিও আপলোড করার সময় আপনাকে আর ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে না। আমি যেহেতু ব্লগিং করবো এই কারণে এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনাকে আর কিছু করতে হবে না। নিচে দেখেন আছে সেভ, এখান থেকে সেভে ক্লিক করবেন। সেটিংগুলো দেখে হয়তো আপনার কাছে অনেক বেশি মনে হতে পারে, বাট এটা কিন্তু খুব সহজ একটা বিষয়। ভিডিওটা দেখে আপনার চ্যানেলে আপনি সেটিংগুলো করে নেবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার চ্যানেলের রিচটা অনেক বেশি হবে, দ্রুত ভিউজ পাবেন, দ্রুত সাবস্ক্রাইবার পাবেন। এরপর নিচে যে অপশনগুলো আছে এগুলোতে আপনাকে আর কিছু করতে হবে না। আমাদের সেটিংগুলো কিন্তু করা হয়ে গেছে। এখন আপনি চাইলে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। আপনি চাইলে ইউটিউবের যে অ্যাপটা আছে তার নিচে যে প্লাস অপশনটা আছে এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন। আবার চাইলে ওয়াইটি স্টুডিওর মাধ্যমেও আপলোড করতে পারেন। আপনি আপনার ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ দিবেন ওয়াইটি স্টুডিও লিখে। ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিলে আপনার সামনে এই অ্যাপটা চলে আসবে। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটা ইনস্টল করলে আপনার চ্যানেলের সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। ভিডিও আপলোড করতে পারবেন, ইনকাম দেখতে পারবেন, ভিউজ দেখতে পারবেন, মোটামুটি চ্যানেলের অ্যানালাইসিস সব এখান থেকে আপনি দেখতে পারবেন। ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখতে পাবেন প্রোফাইল, এখানে ক্লিক করবেন। আপনি যে জিমেল দিয়ে চ্যানেল খুললেন সেটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন। দেখেন চ্যানেলের পুরো পেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে ভিউজ দেখাচ্ছে, ওয়াচ টাইমও দেখাচ্ছে, অর্থাৎ আপনি এখান থেকে সবকিছু দেখতে পাবেন। এরপর আছে কন্টেন্ট, এখান থেকে আপনার ভিডিওগুলো দেখতে পাবেন। এরপর আছে অ্যানালাইটিক্স, এখান থেকে আপনার চ্যানেলের পুরো অ্যানালাইটিক্সটা দেখতে পারবেন। এরপর আছে কমিউনিটি, এখান থেকে আপনি কমেন্টগুলো দেখতে পারবেন। এরপর দেখেন নিচে আছে আর্ন, এখান থেকে আপনার ইনকামটা দেখতে পারবেন। দেন এর উপরে ক্লিক করবেন। আপনি কতভাবে ইনকাম করতে পারবেন সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। এখানে কিন্তু ইনকাম করার কয়েকটা শর্ত দেওয়া আছে। আপনার লাস্ট 365 দিনে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। যদি আপনি ওয়াচ টাইম কালেক্ট করতে না পারেন তাহলে শর্ট ভিডিওর যে ভিউজ আছে সেটা 90 দিনে 10 মিলিয়ন ভিউজ কালেক্ট করতে হবে। তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ
ইনকামটা শুরু করতে পারবেন। আপনার চ্যানেলটা ইনকামের উপযুক্ত হয়েছে কিনা এটা কিন্তু আপনার ইউটিউব থেকেই বলে দেওয়া হবে। এর জন্য আপনাকে একটা নোটিফিকেশন চালু করে রাখতে হবে। এর জন্য নিচের দিকে চলে যাবেন, দেখেন এখানে দেখতে পাবেন গেট নোটিফাইড, এখানে ক্লিক করবেন। এরপর আপনি একটা কাজ করবেন, আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করে রাখবেন। তার ফলে যেটা হবে, সহজে কেউ আপনার চ্যানেলটাকে হ্যাক করতে পারবে না। এর জন্য দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনি যে জিমেল দিয়ে চ্যানেলটা খুললেন তার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। এখন আপনাকে ফোন নাম্বার দিয়ে ওটিপি নিয়ে ভেরিফিকেশন করতে হবে। এর জন্য একটু নিচের দিকে চলে যাবেন, এখানে দেখেন ফোন নাম্বার বলে একটা অপশন আছে, নিচে আছে অ্যাড এ ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই পেজটা চলে আসবে, এখানে আছে অ্যাড ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন। প্রথমে আপনার দেশটাকে সিলেক্ট করবেন, এরপর আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে 2টা অপশন আছে, আপনি যদি মেসেজের মাধ্যমে কোডটা নিতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, যদি ফোন কলের মাধ্যমে নিতে চান তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। আমি যেহেতু মেসেজের মাধ্যমে নিব এই কারণে প্রথমটা সিলেক্ট করা আছে, আমি এটাকেই রাখছি। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখানে আছে সেভ, এটাকে সেভ করে দিবেন। দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এরপর উপরে দেখতে পাচ্ছেন টার্ন অন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন নিচে আছে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন করা হয়ে গেছে সেটা দেখাচ্ছে। দেন আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। এটা করলে যেটা হবে, আপনার চ্যানেলটা কিছুটা সেফ থাকবে। আপনার চ্যানেলটা যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু খুব সহজে হ্যাকাররা এটাকে হ্যাক করতে পারবে না। তো এটাই ছিল মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার A to Z। যদি আপনি পুরো প্রসেসটা ফলো করেন তাহলে একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন আর এক পর্যায়ে সেখান থেকে ইনকামও করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে।